নিচেও একটি রাস্তা ছিল, যেটি এই যে রাস্তা, এই রাস্তা থেকে ঘুরে এখানে একটা টার্নিং নিয়ে এখানে আসতো। সেটাও দেখুন পুরো ধসে বিলীন হয়ে গেছে। তো ওই নিচ থেকে বেসমেন্ট করে এই জায়গাটা পুরো রিপেয়ার করতে হবে। যা জানতে পারলাম, বুঝতে পারলাম এখানকার প্রশাসনের থেকে কমসে কম 6 মাস টাইম পুরো ঠিক হতে লাগবে, কমসে কম, বেশিও লাগতে পারে। এই হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন মান্ডির আগে। তো এখন যদি জানতে পেরেছি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়েট করতে হচ্ছে একের দিকে। ওদিক থেকে বলছে মোটামুটি এখনও 15-20 মিনিট গাড়ি আসবে, তারপরে অপোজিট ডাইরেকশন থেকে আবার গাড়ি ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কি কন্ডিশন আছে রাস্তার। নিচের রাস্তাটি পুরোপুরি ধসে গেছিলো, ওই রাস্তাটা সামনের দিক দিয়ে পুরোপুরি ধসে গেছে। তো টেম্পোরারি এইখান দিয়ে মেন রোডের সঙ্গে টার্নিং করিয়ে একটা টেম্পোরারি রাস্তা তৈরি করার ব্যবস্থা চলছে। জেসিবি কাজ করছে, মাটি কাটছে, সময় লাগবে। কতদিন, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন কিন্তু সেটা করছে। তো প্রশাসনের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, আর সব কিছু ঠিকঠাক হলে আগামী কয়েকদিনের মধ্যে হিমাচল আবার ঘুরে দাঁড়াবে। এই মুহূর্তে আছি পাণ্ডতে, মান্ডি থেকে এখনও 10 কিলোমিটার দূরে। আবার গাড়ি দেখুন এখানে আটকে দিয়েছে। আর একটুর জন্য মিস হয়ে গেল, 5 নম্বরের গাড়িতে আমরা আটকে গেছি। মোটামুটি বলছে এখনও এখানে আবার 1 ঘন্টা দাঁড়াতে হবে। তো এবার কিন্তু আস্তে আস্তে টেনশন বাড়ছে। 5:30টার সময় যদি এখানে থেকে বেরোই, তারপরও যদি ঠিক মতো গাড়ি টানা চলে তাও 5 ঘন্টা, 10:30টার আগে আমরা পৌঁছাতে পারবো না। তো এরপরেও যদি আবার কোথাও গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আরও টেনশনে পড়ে যাব। তো এই হচ্ছে এখনকার কন্ডিশন। আবার পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে, এদিক থেকে গাড়ি আসবে। এখন আমার ম্যাপ অনুযায়ী দেখতে পাচ্ছি যে আরও এরকম 2-3 কিলোমিটার পথ কিন্তু এরকম কন্ডিশনে আছে। ওদিক থেকে গাড়ি ছাড়বে, বেরোবে, তারপরেই গাড়ি ছাড়বে। টেনশন আস্তে আস্তে শুরু হচ্ছে। দীর্ঘ 13.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে মানালি থেকে রাত 11:30টার সময় আমরা পৌঁছালাম হচ্ছে চণ্ডীগড় স্টেশনে। এই চণ্ডীগড় স্টেশন থেকে আমরা 12312 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসের ট্রেন ধরে আমরা পৌঁছাবো হচ্ছে হাওড়া স্টেশনে। আজ, অর্থাৎ এখন আজ না, আগামীকাল রাত 1:25-এ এই চণ্ডীগড় স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আর ট্রেন ঢুকবে হচ্ছে এখানে আগামীকাল, মানে এখন রাত 12টা বাজেনি, 12টা বাজলে আগামীকাল হয়ে যাবে। তো এখন বাজে 11:30, আর কিছুক্ষণ পরে আগামীকাল হয়ে যাবে, সেই জন্য আগামীকাল বলছি। তো আগামীকাল রাত 12:24 ট্রেন এই কালকা থেকে ছেড়ে চণ্ডীগড় স্টেশনে পৌঁছাবে এবং 1:24 এখান থেকে ছাড়বে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, ট্রেন ছাড়ে হচ্ছে কালকা থেকে রাত 11:55। কালকা থেকে যে ট্রেন ছাড়ে যেদিন 5 মিনিট পরে তার পরের দিন হয়ে যায়। তো ট্রেনের টিকিট কাটবেন যখন, সেটা বুঝে শুনে কাটবেন। ডেটটা আপনি কোথা থেকে উঠছেন সেই ডেট হিসেবে কাটবেন, ট্রেন যেন মিস না হয়। প্রচুর লোকে এখানে ভুল করে ফেলতে, তো সেই হিসেবে টিকিট কাটবেন। আর ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে ট্রেন এখানে ঢুকবে। আমাদের ট্রেনের পজিশনে, কোচ পজিশনে গিয়ে সেখানে মালপত্রগুলো রাখি, তারপরে ট্রেন ঢুকুক, তারপরে দেখব। 12312 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস চলে এসছে চণ্ডীগড় স্টেশনে। এখন বাজে এক্স্যাক্ট 12:30। ট্রেন চলে এসছে।
সম্পূর্ণ লাহুল স্পিতি সার্কিট ট্যুরের ডিটেলস নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঘুরতে ভালোবাসি।